আসসালামু আলাইকুম। ক্যান্সার নিয়ে প্রায়ই আমরা ফেসবুকে পোস্ট দেখি অথবা বিভিন্ন রোগীদেরকে আমাদের কাছে যখন আসে তখন আমাদেরকে কোশ্চেন করতে দেখি যে স্যার আমার ক্যান্সার হয়েছে, আমি কি আগে সার্জারি করব নাকি আগে কেমোথেরাপি দিব? দেখুন, ক্যান্সারের চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউন থেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, এরকম অনেকগুলো পদ্ধতি আছে। কিন্তু কখন কোন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব বা কোন রোগীর জন্য কোন পদ্ধতিতে আগে দরকার, আপনাদেরকে একটু জানাই রাখতে চাই। অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়ে থাকে তাহলে সার্জারি তার প্রথম অপশন। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের অনেক ফেসবুক পোস্ট দেখি যে কেউ একজন পোস্ট করতেছে যে আমার মায়ের ক্যান্সার হয়েছে, এখন কি আমি কেমোথেরাপি দিব নাকি সার্জারি করাবো। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে এবং যদি তার রিসেপ্টর স্ট্যাটাস ফেভারেবল কন্ডিশনে থাকে, যেমন ইআর, পিআর এবং HER2 যে আমরা স্ট্যাটাস দেখি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে, এই ইআর, পিআর, HER2 যদি ফেভারেবল কন্ডিশনে থাকে তাহলে প্রথমেই আমরা সার্জারি করাবো। আর যদি ইআর, পিআর, HER2 যদি ইনফেভারেবল কন্ডিশনে থাকে তাহলে প্রথমে আমরা তাকে কেমোথেরাপি দিব, তারপরে আমরা সার্জারি করব। এটি কিন্তু আমার কথা নয়, এটি গাইডলাইনের কথা। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইআরপিআর HER2 ফেভারেবল কন্ডিশনে আসে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে টিউমারটি অনেক বড়, সাধারণত T2-র বেশি, এবং তার বগলে সাধারণত লিম্ফ নোড আছে বা চাকা আছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রথমে সাজেস্ট করি যে আগে কেমোথেরাপি, তারপরে সার্জারি। এছাড়া যেমন ধরুন কোলন ক্যান্সার, কোলন ক্যান্সারের অধিকাংশ কোলন ক্যান্সারের ক্ষেত্রেই প্রথম অপশন হলো কিন্তু সার্জারি। কেমো আমরা কখন দিব? কেমো দিব সাধারণত যদি এটি অনেক অ্যাডভান্স স্টেজ হয়ে থাকে, বিশেষ করে T4B বা যদি বাল্কি লিম্ফ নোডস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, দ্যাট মিনস ডেফিনেটিভ সার্জারির আগে কেমোথেরাপি দিয়ে টিউমারটিকে আমরা ছোট করে দেন আমরা সার্জারি করব। আবার এমন অনেক ক্যান্সার আছে যেগুলোতে আসলে সার্জারি লাগেই না, সেগুলোতে কেমোথেরাপি সাধারণত প্রধান চিকিৎসা পদ্ধতি। যেমন আমরা যদি বলি লিম্ফোমা, এটি একটি ক্যান্সার লিম্ফ নোডের, যেখানে সাধারণত কেমোথেরাপি তার একমাত্র চিকিৎসা পদ্ধতি। এছাড়াও রক্তের যেসব ক্যান্সার আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই কেমোথেরাপি মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট। আবার এমন কিছু ক্যান্সার আছে যেগুলোতে সাধারণত রেডিওথেরাপি প্রধান চিকিৎসা পদ্ধতি। বিশেষ করে মেয়েদের জরায়ুর মুখ ক্যান্সার যদি হয় তাহলে আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রেই তারা অপারেশন করে ফেলেছে, বা অনেক রোগী আছে আমাদের কাছে আসে যে জরায়ুর মুখ ক্যান্সার, কিন্তু তারা জরায়ু অপারেশন করে চলে আসছে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ক্যান্সারটি মানে চিকিৎসা করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো জরায়ুর মুখ ক্যান্সারের প্রধানতম চিকিৎসা কিন্তু রেডিওথেরাপি। তাই আসুন আমরা নিজেরা বিভ্রান্ত না হয়ে এই কোনো রোগী ক্যান্সারে আক্রান্ত হলে একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, অথবা ক্ষেত্র বিশেষ যদি দরকার হয় তাহলে একটি টিউমার বোর্ড করুন, যেখানে সব ধরনের চিকিৎসকরা থাকবেন এবং সবার মতামতের ভিত্তিতেই তার চিকিৎসা পদ্ধতিটি ঠিক করুন যে তার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা কোনটি। তার জন্য কি সার্জারি আগে দরকার, নাকি কেমোথেরাপি দরকার, নাকি রেডিওথেরাপি দরকার। আর এর জন্য দরকার আপনার সচেতনতা, আপনার চোখ কান খোলা। তাই আসুন আমরা সচেতন হই, আমরা সঠিক চিকিৎসকের কাছে আমরা আমাদের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি। তাহলেই আপনার যেমন কষ্ট বা ভোগান্তি কমবে, অনুরূপভাবে আপনার রোগটিও কিন্তু দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন সবাই সচেতন থাকি, নিরাপদ থাকি। আল্লাহ হাফেজ।